অ্যালডিহাইড এর প্রস্তুতি এবং অ্যালডিহাইড এর শনাক্তকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অ্যালডিহাইডের কথা যদি আসে তাহলে অ্যালডিহাইডটা কি? অ্যালডিহাইডটা হচ্ছে সাধারণত দ্বিযোজী কার্বোনাইল মূলকের এক যোজনীতে হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক এবং অপর যোজনীতে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় বা যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ বলা হয় তাকে। তো অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেত আমরা লিখতে পারি কিভাবে? CnH2ও, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেত। তো আমরা উপরে টাইটেলটা লিখে দিই। আজকের আমাদের যেটা আলোচনার বিষয় অ্যালডিহাইড প্রস্তুতি ও শনাক্তকরণ। আচ্ছা, তো এটি হচ্ছে আমাদের অ্যালডিহাইড এর সাধারণ সংকেত। এখানে এন এর মান যদি আমরা 1, 2, 3 ইত্যাদি বসিয়ে যাই তাহলে সেখান থেকে আমাদের ফর্মালডিহাইড, ইথানআলডিহাইড বা ইথানল, মিথানল, এভাবে আমরা বিভিন্ন রকমের অ্যালডিহাইডগুলো পেয়ে যাব। তো যাই হোক, এখন আমরা অ্যালডিহাইডের পরিচিতি থেকে সরাসরি অ্যালডিহাইডের যে সাধারণ প্রস্তুত প্রণালীগুলো রয়েছে সেই প্রস্তুত প্রণালীগুলো নিয়ে আলোচনা করব। তো সাধারণ প্রস্তুত প্রণালীর প্রথমেই রয়েছে আমাদের প্রথম যে পদ্ধতিটা, সেটা হচ্ছে আমাদের 1 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ। তো এই অ্যালকোহলের জারণের মধ্যে প্রথমে আমাদের রয়েছে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট অথবা সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা উত্তপ্ত করি তাহলে অ্যালডিহাইড প্রস্তুত করা সম্ভব। যেমন আমরা একটা রিঅ্যাকশন আলোচনা করি, সেটি হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল CH3OH, এটা হচ্ছে আমাদের প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এই যে জায়মান অক্সিজেন, এই অক্সিজেনটা কোথা থেকে আসবে? এই জায়মান অক্সিজেনটা আসবে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে আমাদের জায়মান অক্সিজেনটা আসবে। তো এখন সেখান থেকে আমরা কি পেতে পারি? H বন্ড CHO প্লাস পানি। তো এইভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা আমাদের যে অ্যালডিহাইডটা, সেই অ্যালডিহাইডটা পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বর যে পদ্ধতি, 2 নম্বর পদ্ধতিটা রয়েছে আমাদের হাইড্রোজেন অপসারণ। 2 নম্বর পদ্ধতি হচ্ছে হাইড্রোজেন অপসারণ। আচ্ছা, এই হাইড্রোজেন অপসারণটা কি? হাইড্রোজেন অপসারণটা হচ্ছে প্রভাবকের সাহায্যে প্রাইমারি অ্যালকোহল থেকে যদি মাত্র হাইড্রোজেন অপসারিত হয় এবং অ্যালডিহাইড এক্ষেত্রে প্রস্তুত করা সম্ভব। অর্থাৎ এখন এই প্রভাবকটা কি? এক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলের বাষ্পকে আমরা যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি এবং কপার অথবা সিলভার প্রভাবকের উপর যদি চালনা করি তাহলে অ্যালকোহল থেকে সরাসরি হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালডিহাইডে পরিবর্তিত হবে। যেমন দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি, CH3CH2OH, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। তাহলে প্রভাবক হিসেবে আমাদের কপার লাগবে এবং টেম্পারেচার লাগবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা খুব সহজভাবে CH3CHO প্লাস হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেনটা অপসারিত হয়, তাহলে এই যে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, এখানে আমাদের মিথেন, ইথানল থেকে কপার প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা উত্তপ্ত করি তাহলে ইথানল থেকে হাইড্রোজেন অপসারিত হবে। হাইড্রোজেন অপসারিত হয়ে আমাদের ইথানল প্রস্তুত হবে। এটা হচ্ছে আমাদের ইথানল, আর এটা হচ্ছে আমাদের ইথানল।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর যে পদ্ধতি দেখলাম, এই 2 নম্বর পদ্ধতির দ্বারাও কিন্তু আমরা আমাদের অ্যালডিহাইডটা প্রস্তুত করতে পারি। এখন আমরা 3 নম্বর যে পদ্ধতি রয়েছে আমাদের, সেই 3 নম্বর পদ্ধতিতে আসি। এই 3 নম্বর পদ্ধতিতে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করা সম্ভব। প্রভাবক হিসেবে আমরা যদি 2% মার্কারি সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে অ্যালকাইনকে 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চালনা করি, তাহলে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়। দেখো, প্রথমে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, যদি 20% মার্কারি সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড, দেখো তাহলে আমাদের থেকে তৈরি হবে, অ্যালকাইন থেকে তৈরি হবে। হ্যাঁ, CH এর সাথে যদি আমাদের পানি বিক্রিয়া করে তাহলে 20% সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখানে আমাদের তৈরি হবে কি, CH2 ডাবল বন্ড CH বন্ড OH, এবং সেটাকে যদি আমরা আবার 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে কি পাবো, CH3 CHO, CH3 বন্ড CHO। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালডিহাইড সেটি আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের অ্যালকাইন ছিল। অ্যালকাইনকে পানির সহযোগে বিক্রিয়া যদি করি তাহলে 20% মার্কিউরি সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে বিক্রিয়া করালে প্রথমে আমরা কি পাবো, ভিনাইল অ্যালকোহল। প্রথমে আমরা পাবো ভিনাইল অ্যালকোহল। তার পরবর্তীতে সেটাকে যদি আমরা 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো, অ্যাসিটালডিহাইড বা ইথানল। এটি ছিল আমাদের 3 নম্বর প্রস্তুত প্রণালী। এরপরে আমরা আমাদের 4 নম্বর প্রস্তুত প্রণালীতে আসব। এরপরে আমরা আমাদের 4 নম্বর যে প্রস্তুত প্রণালী সেটিতে আসবো। 4 নম্বর প্রস্তুত প্রণালীটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে দেখো, অ্যালকিন যৌগসমূহকে যদি আমরা ওজনের সাথে বিক্রিয়া করি, বিক্রিয়া করলে প্রথম অবস্থায় আমাদের ওজন